আসসালামু আলাইকুম। গরমকালে কি পরিমাণ কুয়াশা পড়ছে দেখেন, আর এই কুয়াশার মাঝে আমি যাচ্ছি কুমড়ো ফুল তুলতে। এই জায়গার ভিউটা দেখেন কি চমৎকার লাগতেছে, ঠিক আছে। চারিপাশে সবুজ আর ঘন কুয়াশা, মাঝখান দিয়ে আমি ঘাসের উপর দিয়ে হেঁটে যাচ্ছি। সামনে একটু গেলেই ভুট্টা বাগান, ঠিক আছে। ওর মাঝখান দিয়ে যে কী করে যাওয়া না আল্লাহ জানে। ভুট্টা গাছ তো আমার থেকেও প্রায় 2 থেকে 2.5 হাত লম্বা, আর এর ভিতর শুধু শিয়াল আর শিয়াল। এই যে ভুট্টাকে, তবে এর ভিতর দিয়ে যাওয়া যাবে না, এই দিক দিয়ে যাওয়ার রাস্তা এই দিক দিয়ে, কিন্তু এই দিক দিয়ে যে পরিমাণ কুয়াশা আর যে পরিমাণ ভুট্টা গাছ, এই দিক দিয়ে যাওয়া যাবে না। এই পাশ দিয়ে অন্য পথ খুঁজতে হবে। চলেন আস্তে আস্তে যাই, কিন্তু এত পরিমাণ মাকড়সার জাল, কোন সময় মুখে এসে বাড়ি খাই আল্লাহ জানে। আমি প্রায় আমাদের সেই কুমড়া ক্ষেতের ওখানে চলে এসেছি, আর আমার চারিপাশ দেখবেন শুধু তরকারি খেতে। এখন তো সিজন না, এই জন্য সব টাল ভাঙা, ঠিক আছে। আমাদেরও টাল ভেঙে ফেলছে। সকালে মাঠে আসলে এত পরিমাণ পাখির কিচির মিচির শোনা যায়, বলার মতো না। এই যে এখানে ছিল লাউ, আর ওই পাশে ছিল বেগুন আর মিষ্টি কুমড়া, ঠিক আছে। ফুল তো এখান থেকে 2-1টা দেখা যাচ্ছে, এখন কাছে গেলে কয়টা পাবা না আল্লাহ জানে। ক্যামেরায় বেশি চার্জ নাই, চার্জ ফুরানোর আগেই দ্রুত তুলে ফেলি ফুলগুলা। যে কুমড়া হয়েছে এটা তোলা যাবে না, যেগুলো কুমড়া নেই এগুলো তুলতে হবে। এই একটা, ঠিক আছে। এই যে একটা, কিন্তু নষ্ট হয়ে গেছে ফুলগুলা। এই সাইডেই তো আরো বেশি বড় বড় ফুল। যে একটা, এই যে, তা না হলে আমি দেখাইতে পারবো না যে কতগুলো তুলছি, কি না তুলছি, ঠিক আছে। এই যে এখানে একটা, এখানে রেখে দিছি। এখন তুলতে হলে ভিতরে যাইতে হবে, ভিতরে যেতে গেলে তো ভয় করে, ঠিক আছে। সাপ পোক থাকার সম্ভাবনা আছে। এই যে এখানে একটা কুমড়া ধরছে, কুমড়া নষ্ট হয়ে যাচ্ছে, থাকতেছে না, এই জন্য গাছ কেটে খেয়ে ফেলাই দিচ্ছে, ঠিক আছে। এইগুলো হচ্ছে মিষ্টি কুমড়া। আপনাদের এলাকায় এই কুমড়াকে কি কুমড়া বলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর আপনারা এই ফুল খেয়েছেন কিনা, ফুল ভাজি খেয়েছেন কিনা, সেটাও কমেন্টের মাধ্যমে জানাবেন। আগের ফুলগুলো ছিল ছোট, তবে ক্ষেতের মাঝখানে গিয়ে এই যে এই বড় ফুলগুলো তুলেছি, অনেক ফুল তুলে ফেলেছি। এখন চলেন বাড়ি যাওয়া যাক। আমি শুধু ফুল তুলতে এসেছি, কিন্তু এগুলো যে কীভাবে বাড়ি নিতে হবে তার কোনো পাত্র নিয়ে আসিনি, ঠিক আছে। এই জন্য হাতে যেগুলো ধরছে সেগুলো নিয়েই চলে যাচ্ছি, কিচ্ছু করার নাই। আজকে এইগুলো নিই, কালকে ইনশাল্লাহ একদম কোমরে গামছা বেঁধে আসবো, যদি এইগুলোর রিভিউ ভালো পাই, ঠিক আছে। এখন গুটি গুটি পায়ে বাড়ির দিকে যাওয়া যাক। আপনি কি এই অন্ধকারাচ্ছন্ন, এই কুয়াশাযুক্ত নির্জন ভোরে একা একা এইভাবে মাঠে এসেছেন কখনো? আর যদি আসেন তাহলে আপনার অনুভূতি কী? যারা নতুন, গ্রামে থাকে না, গ্রামের এইরকম পরিবেশ পরিস্থিতি দেখে অভ্যস্ত না, তারা ভয় পাবে আমার যেটা মনে হয়। চারিপাশে কোনো মানুষ নাই, একদম নীরব, শুধু পাখির কিচিরমিচির ডাক, ঠিক আছে। মাঝে মধ্যে আবার শিয়ালও ডাকে। আমি এখানে এই স্থানে বিকালে সন্ধ্যার টাইমে একা একা এসে বসে থাকি, মাগরিবের আজান পর্যন্ত। খুবই সুন্দর অনুভূতি, বাতাস আসে মাঝে মাঝে। এই যে বাম সাইডে এটা আছে আমাদের ধান ক্ষেত। আমি একটু সামনে দেখাই কি পরিমাণ কুয়াশা, দেখেন সামনে কি পরিমাণ কুয়াশা, ঠিক আছে। ক্যামেরায় দেখতেছি পরিষ্কার দেখা যাচ্ছে, কিন্তু খালি চোখে 5 হাতের বেশি মনে হয় না পরিষ্কার আছে। সামনে একটা মেহগনি বাগান, কি পরিমাণ পাখির ঝগড়াঝাটি হচ্ছে ওখানে গেলেই বুঝতে পারবেন। একটু নীরব থাকে, আপনারা শুধু পাখির কলতান শোনেন। দেখেন দেখেন কি পরিমাণ পাখি ডাকে। এখন আমার মাইক্রোফোনে কতটুকু আওয়াজ আসতেছে আমি জানি না, আমি আস্তে আস্তে কথা বলতেছি। সামনে বট গাছ আরও বেশি পাখি। এই যে এই বট গাছে, এখানে একটা লেক, আর এই যে আমার ফুল।
দেখছেন কী পরিমাণ পাখি ডাকাডাকি করে। এটা আমাদের বাড়ি যাওয়ার রাস্তা।